জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। মা আসছেন। আমরা তো সবাই জানি বাঙালিদের কাছে দুর্গোৎসবই হলো সবথেকে বড় উৎসব। চলুন তো দেখি এই দুর্গোৎসবের জন্য ঠিক কেমন প্রস্তুতি নিচ্ছে বাঙালি। কুমোরটুলিতে সাজো সাজো রব। অন্যদিকে আবার সর্বজনীন পুজো প্যান্ডেলেও চলছে কর্মব্যস্ততা। পিছিয়ে নেই বাড়ির পুজো, সেখানেও চলছে তোড়জোড়। পুজো মানেই নতুন জামা কাপড়, বেচা কেনা দুই চলছে রমরমিয়ে। মানুষের মধ্যে লাস্ট মিনিট শপিং এর ধুম দেখা যাচ্ছে। জামা কাপড় সব হয়ে গেছে, এখানে একটা ওই লাস্ট মিনিটে একটু ঘুরে দেখে নিচ্ছি কিছু যদি লাগে। আরে শাড়ি সিনথেটিক কিনলাম, অন্য ধরনের কিনলাম, সাবেকিয়ানা একটু কিনলাম। এবার তো করোনার চোখ রাঙানি সেভাবে নেই, তাই স্বাভাবিকভাবেই বিক্রেতারাও খুশি আর ক্রেতারাও খুশি। অষ্টমী সকালে তো ডেফিনেটলি মানে জামদানি শাড়ির ওপরই বেশি প্রেফার করব, আর রাতে কোনো ফ্যান্সি শাড়ির দিকেই যাওয়ার ইচ্ছা আছে। বাঙালির চিরকালীন সংস্কৃতির অঙ্গ এই উৎসবের অন্যতম অংশ মহালয়ার ভোরে রেডিওয়ে শোনা সেই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। এভাবেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার মাধ্যমে শুরু হলো এবছরের দুর্গোৎসব। দেবীপক্ষের আগমনে একটাই প্রার্থনা, দূর হোক সমস্ত বাধা বিপত্তি, সকলের জীবনে আসুক সুখ সমৃদ্ধি। সঙ্গে থাকুন, পুজোর আরও কিছু ভিডিও নিয়ে আমি সঙ্গীতা আবার আপনাদের কাছে আসব।
আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।